কালকে রাতে আবারও 1 বছর পর করবেটে এলাম। আর এই হচ্ছে দিখালা জোনের গেট। মোস্ট প্রবাবলি আমরা আজকে দুপুরবেলায় সাফারি করাবো, মানে করবো যখন তোমাদেরকে দেখাবো। আর ভীষণ ঠান্ডা এখানে, যেরকম ছিল আগের বছর অ্যাজ ইউজুয়াল। তো দেখা যাক এবার ভাগ্যে বাঘ আছে কিনা। চলে আস্তে আস্তে কী হয় না হয় তোমাদের সাথে শেয়ার করি। জিম করবেটে না, রামনগরের গেট থেকেই জিম করবেটের কোর এরিয়া অনেকটা দূর। ফাইনালি আমরা পৌঁছে গেছি সাবটলি, আমাদের গেস্ট হাউসে, যেটা আমরা সুলতান আর দিখালাতে দেখেছিলাম। ওটা এই বছর হয়নি, এবার সাবটলি হয়েছে। আর এটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে এরিয়ার মধ্যে এখানে অ্যানিমেলসগুলো দেখা যায়। তো কিছুক্ষণ আগেই কতগুলো ফোক অফ ডিয়ার্স মানে আমরা দেখেছি। তো ভালো লাগছে, জায়গাটা ভীষণ সুন্দর। আর পরে দেখাচ্ছি আশেপাশে ঘুরে কীরকম কী। এরপরে সাফারিও আছে, লাঞ্চ করার আছে, ফ্রেশ হওয়ার আছে, সব কিছু করে তারপর কথা বলছি। আমরা লাঞ্চ করেই আর এক মুহূর্তও দেরি করিনি, যেহেতু সাফারির টাইমিংটা পেরিয়ে যাচ্ছে, তো ওই জন্য আমরা বেরিয়ে গেছিলাম জিপ নিয়ে। দেখতেই পাচ্ছ পড়ন্ত দুপুর বলতে পারো, তখন পড়ন্ত দুপুর বলতে ওই ধরো 3:30 বাজে। যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, সাফারির টাইমিংটাও লেট হয়ে গেছিলো। ভাই এখানেই আছে, ভাই এখানেই আছে, ভাই আওয়াজ হচ্ছে অনেক। দাঁড়িয়ে গেছে না? হ্যাঁ, এখানে বাঘ আছে, পার্কিং ডিয়ার ডাকছে। শুধু হরিণ আর বাদর দেখে আমরা হতাশ হয়ে ফিরে এসেছিলাম। বাঘ দেখতে পারিনি সেদিন। আর দেখতে পাচ্ছ এই জায়গাটা যেহেতু সোলার সিস্টেমে চলে, তো রাত্রিবেলা একটাই টিম টিম করে লাইট জ্বলে, ভীষণ অন্ধকার। আশপাশটা কিচ্ছু নেই, একটা জনবসতিও কিছু নেই, খালি আছে নদীর জলের ঝর্ণার আওয়াজ, আর আছে হচ্ছে বিভিন্ন জন্তু জানোয়ারের ডাকের আওয়াজ। আর ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। পরদিন সকালে 5টার মধ্যে আমাদের সাফারিতে বেরোনোর ছিল, তো সেই অনুযায়ী আমরা জিপসি নিয়ে বেরিয়ে পড়েছি। আর একটা কথা শেয়ার করি তোমাদের সাথে, 2টো করে সাফারি আমাদের থাকতো দিনে। তো আমার দুপুরের সাফারির থেকে ভোরবেলার সাফারিটা সব থেকে ভালো লাগতো। এত ঠান্ডা ছিল ওখানে, চোখ মুখ নাক ঢেকে আমরা চলে গেছিলাম সাফারিতে। সাফারিতে যেতে হলে প্রচুর ধৈর্য দরকার তোমার, যেহেতু তোমার টাইমিং আর জন্তু জানোয়ারের টাইমিং সেম হতে হবে, তাহলেই তোমাদের দুজনের দেখা হবে। ওই ধৈর্যটা নিয়ে সাফারি করতে হবে তোমাদেরকে। দূরে হিমালয়ান রেঞ্জ, পাশ দিয়ে সূর্যোদয় এবং নদীর পাশে কুয়াশা। সে এক অসাধারণ মুহূর্ত, তোমাদেরকে কি করে বোঝাই। তোমরা হয়তো একটু দেখলে বুঝতে পারবে যে কতটা সুন্দর এই জায়গাটা। বাঘ মামার দেখা পাওয়ার আশায় আমরা কতক্ষণ ধরে বসে রয়েছি, কিন্তু বাঘ মামা আর দেখা দিচ্ছে না। আসলে এই জিম করবেট এরিয়াটা এতটাই বড় যে কোথায় কোথায় কি লুকিয়ে আছে তোমরা ঠাউরই করতে পারবে না।
এইটা হচ্ছে আমাদের ট্রিপের সবথেকে বেস্ট জায়গা, যেখানে রামগঙ্গা রিভার বয়ে চলছে, ওই সুদূরে পাহাড়, তার সাথে সানরাইজ। আর এখানেই নাকি প্রচুর জন্তু জানোয়াররা জল খেতে আসে, তাই জন্য ড্রাইভার দাদা আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। এই নদীতে প্রচুর মাছ আছে এবং গাড়িয়ালও আছে। গাড়িয়ালটা বলে দিই অনেকটা কুমিরের মতো, কিন্তু এইটা খালি মাছই খায়। ফাইনালি সেই শুভক্ষণটা, যেখানে একটি মা বাঘিনী এবং তার 3টি শাবক নিয়ে সে হেঁটে চলেছে। এত সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করতে পেরে নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছিল। হ্যাঁ, কি দারুণ দেখতে ভগবান। হাত কাঁপছে আমার থরথর থরথর করে। হ্যাঁ, 3টে বেবি। পেরওয়ালি এর নাম মনে হয়, নাকি কে জানে। ना ये इसका नाम क्या है, इस टाइगर का? टाइगर इसका नाम है टाइगर। हाँ, टाइगर नाम है इसका टाइगर। टाइगर ही नाम है। हाँ टाइगर ही नाम है इसका। टाइगर नाम है इसका। তো সাফারি করে আমরা ফিরে এসেছি। আগেরবার যেরকম আমরা সুলতানা গ্যারোলে থেকেছিলাম, এটা হচ্ছে সার্পটুলি এফআরএইচ। এখানে রামগঙ্গা রিভার, আর এটা হচ্ছে আমাদের পুরো টিম। পেছনে আমাদের এফআরএইচের বাংলোটা। এখান দিয়ে জানো তো একটু আগে হরিণ খেলা করছিল, অনেক কিছু দেখা যায়। কোন পাশে? চলো দেখি তোমাদেরকে দেখাতে পারি কিনা। কোনায় তো ছিল একটু আগে পানি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সত্যি আছে। দেখা যাক তোমাদেরকে দেখাতে পারি কিনা হরিণ। আসলে এই জায়গাটা এত নিরিবিলি। দাঁড়াও, ক্যামেরাতে আসছে, এই যে দেখো তো। আসলে ওরা একটু পায়ের আওয়াজ পেলেই দৌড় মারে। ওই যে 2টো আছে পরপর। ওই দেখো, ওই দেখো পালিয়ে যাচ্ছে আমাকে দেখে। আমরা এখানে গরম গরম গোবির পরাঠা দিয়েছে, খাচ্ছি। শুভম নিয়ে নে। আজকে আমরা সার্পটুলি থেকে বেরোচ্ছি। আমরা কোনো হিল স্টেশনে যাব। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কি বলছিস? ওর নাটক তো 24 ঘন্টায় চলতে থাকে। আমরা রামনগর থেকে বেরিয়ে হিল স্টেশনে যাচ্ছি। তো এর মাঝখানে উত্তরপ্রদেশের একটা ধাবাতে আমাদেরকে দাঁড় করিয়েছিল ড্রাইভার দাদা, তো ওখানেই আমরা লাঞ্চ করছি। তো আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে মুসুরি রুমে চেক ইন করলাম।
এটা হচ্ছে পুরো রুমটা, বেড আছে এখানে, রুম হিটার চালানো হচ্ছে, -1 ডিগ্রি টেম্পারেচার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ডিনার বলা হয়েছে চিকেন আর ভাত গরম গরম, চলো দেখি। এখানে এতটাই ঠান্ডা ছিল, দেখতে পাচ্ছ আমি বসে বসে রিলস বানিয়েছি অনেকগুলো। তো রুম হিটার চালিয়ে জাস্ট শুয়ে পড়েছি ডিনার করে। হ্যালো, গুড মর্নিং ফ্রম মুসৌরি। তো দেখো কি সুন্দর আমাদের হোটেলটা, এই দেখো। চলো তোমাদেরকে একটু ছাদটা ঘুরিয়ে আনি। মুসৌরি ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, তোমরা চোখ রেখো আমার চ্যানেলে। কিছু ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে তোমাদের। আর ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।